হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার নতুন একটি রেসিপি নিয়ে। আজকে বানাবো দই কাতলা। তাই আমি প্রথমে কাতলা মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি। এইবার কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে এক এক করে মাছগুলোকে ভেজে নেব। এখানে যেহেতু আমি দই কাতলা বানাবো, তাই আমি মাছে কোনো হলুদ মাখাইনি। মাছগুলো হালকা নুন আর লেবুর রস মাখিয়ে রেখেছিলাম। মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি আর একটা সাইডও ভেজে নেব। যেহেতু আমি দই কাতলা করব, তাই আমি মাছগুলোকে খুব কড়া করে ভাজবো না, হালকা ভেজে নেব যাতে মাছের আঁশটে গন্ধটা চলে যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে একটা সুন্দর মশলা তৈরি করে নেব। এইবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ও তেজপাতা। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন বাটা মশলাটা। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভাজা হতে থাক, আর এদিকে আমি কাজু বাদাম, পোস্ত, চালমগজ ও মৌরি বেটে নেব। মশলাটা ভালোভাবে বাটা হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দেব টক দই। টক দই দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এইবার ওর মধ্যে দিয়ে দেব বাটা মশলাটা। সমস্ত মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এইবার ওর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। ভালোভাবে মিশিয়ে নেব আবার। ঝোল ফুটে গেছে, এইবার ওর মধ্যে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। এইবার দিয়ে দেব ধনেপাতা কুচি, অল্প ঘি দিয়ে দেব। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। দই কাতলা রেডি হয়ে গেছে, এইবার নামিয়ে নেব। বন্ধুরা, তোমরা বাড়িতে এইভাবে একবার দই কাতলা বানিয়ে অবশ্যই খেয়ে দেখো, দেখবে খুবই ভালো লাগবে খেতে। আর আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ সবাই।